আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি প্রকাশিত হয়ে গেল তোমাদের রেজাল্টের তারিখটা, অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড একটা প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডে। 15 তারিখ অথবা 16 তারিখ অথবা 17 তারিখ, এই 3 দিনের একদিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে। এটা আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডে পাঠাইছে এই প্রস্তাবনা। সো শিক্ষা বোর্ডও এই প্রস্তাবনাটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার কারণে এখন কি হয়েছে যে তোমাদের 15 তারিখও রেজাল্টটা প্রকাশ পেতে পারে, 16 তারিখও রেজাল্টটা প্রকাশ পেতে পারে, আবার 17 তারিখও রেজাল্টটা প্রকাশ পেতে পারে। ঠিক যে কোনো সময় তোমাদের রেজাল্টটা প্রকাশ পেতে পারে। তবে তারা যে টাইমটা বলছে যে হয় 15 তারিখ, নয় 16 তারিখ, নয় 17 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিনে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, এটা শিক্ষা বোর্ড জানিয়েছে। এবং এখন কথা হলো যে এখন আমরা কবে আসলে মূলত রেজাল্টটা কবে প্রকাশ পাবে। এখন এই 3 দিনের যে কোনো একদিনেই তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। এখন আমরা যতটুকু একটু ঘাটাঘাটি করে দেখলাম, ঠিক আছে, বিভিন্ন ক্যালেন্ডার বা বিভিন্ন গণমাধ্যম, ঘাটাঘাটি করে যেটা দেখতে পেলাম যে তোমাদের 15 তারিখ 16 তারিখ দুইটা দিনই সরকারি ছুটি আছে, কিন্তু 17 তারিখটা হচ্ছে ফ্রি সময়। 90% সম্ভাবনা আছে যে তোমাদের 17 তারিখ রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, 17 তারিখ। সো আমার মনে হয় বা আমরা যতটুকু দেখছি যে 17 তারিখের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে, এটা তোমরা শিওর থাকো। তবে এই যে সরকারি যে ছুটির দিন আছে 15 তারিখ এবং 16 তারিখ, যে সরকারি যে ছুটির দিন আছে, ঠিক আছে, এই ছুটির 2 দিনেও তোমাদের রেজাল্ট প্রকাশ হইতে পারে। কারণ আমরা গতবারও দেখছি যে সরকারি ছুটির দিনে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, এমনটা হইতে পারে। তবে 90% সম্ভাবনা আছে যে 17 তারিখ রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, এটা 90% সম্ভাবনা আছে। আর এই যে রেজাল্টটা প্রকাশ করবে 15 তারিখ বা 16 তারিখ বা 17 তারিখ, এইটা শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা গণমাধ্যমে জানাইছে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। একেবারে তোমরা শিওর থাকো যে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। সো এখন কথা হলো যে অনেকেই কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা অমুক সাবজেক্টে 5 নাম্বার কম পাইছি, বা অমুক সাবজেক্টে আমরা 2-1 নাম্বারের জন্য হয়তো পাস করতে পারবো না, বা আমার এই কয়টা এমসিকিউ কম হয়েছে। সো কিছু চক্র আছে, তারা কি করে, ওই যে যারা কমেন্ট করতেছে ওই কমেন্টটা তারা দেখে এবং ওই তাদেরকে টার্গেট করে, মানে যারা এই ধরনের ডিপ্রেশনে আছে, এই ধরনের কমেন্ট যারা করে, তাদেরকে তারা টার্গেট করে হয়তো তাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে তারা মেসেজ করে, যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের লোক বা আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্ক আছে, তোমরা আমাদের যদি এত টাকা দাও তাহলে তোমাদের রেজাল্টটা আমরা পাস করাই দেব, অথবা তোমাদের আমরা A+ পাওয়াই দেব, ঠিক আছে। এইটা কিছু প্রতারক চক্র প্রতি বছরই এই কাজটা করে। সো ভুলেও তোমরা এই সমস্ত প্রতারক চক্রের ফাঁদে পা দিবা না, বুঝতে পারছো? ভুলেও তোমরা এই সমস্ত প্রতারক চক্রের ফাঁদে পা দেওয়া তোমাদের যাবে না। কারণ তুমি যখনই তোমার টাকাটা ইনভেস্ট করবা তাদের পিছনে, ওই টাকাটা পুরাই তোমার মাইর যাবে, অর্থাৎ তোমার কোনো লাভই হবে না। শিক্ষা মন্ত্রণালয় ব্যতীত কোনো ব্যক্তি তোমার রেজাল্ট পরিবর্তন করতে পারবে না, এটা মনে রাখো। আর হইলো, তোমরা এত ডিপ্রেশন কিসে তোমাদের আমাকে বলো। এবছর সবচেয়ে বেশি পাস করবে, পাশের হার সবচেয়ে বেশি হবে এবছর। খুব অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীরা ফেল করবে, একেবারে অল্প সংখ্যক কিছু শিক্ষার্থীরা। এরপরও শিক্ষা বোর্ড এ কথাটাও জানিয়েছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা দিবে, ঠিক আছে। এরপরও তোমাদের এত টেনশন কিসের? গত বছরও অনেকেই বলছো যে আমরা ফেল করব, কিন্তু দেখা গেল যে রেজাল্ট দেওয়ার পর দেখা গেল যে তারাও পাস করছে। সো এই যে ফেল করব না বইলে তোমরা নিজেদের জন্য দোয়া করো। আর কোনো প্রতারক চক্রের ফাঁদে তোমরা পা দিবা না। যে যাই বলুক না কেন, কারোই ক্ষমতা নেই রেজাল্ট চেঞ্জ করার, এটা মনে রাখো। আর বর্তমানে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা দেখতে পেলাম যে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা কি করে যে বলতেছে যে অমুক বোর্ডে এত % পাস, তমুক বোর্ডে এত % পাস, অমুক বোর্ডে এত % ফেল, তমুক বোর্ডে এত % ফেল। একেবারে ভুয়া কথা, একেবারে গুজব এগুলো, ঠিক আছে। এগুলোতে তোমরা কানই দিবা না। শিক্ষা মন্ত্রণালয়ে কিছু কর্মকর্তা ছাড়া কোন বোর্ডে কতটুকু পাস হবে ফেল হবে এটা কেউই জানে না। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটরে এটা পাইলো কোথায়? আর এটা তো তারা প্রকাশও করে নাই কারো কাছে, আর প্রকাশ করা এটা নিষেধ। আমি তোমাদেরকে বলবো যে কোনো প্রতারক চক্রের ফাঁদে তোমরা পা দিবা না। তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের হয় 15 তারিখ
না হয় 16 তারিখ, না হয় 17 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিনে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, একেবারে তোমরা শিওর থাকো। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে, হয় 15 তারিখ, না হয় 16 তারিখ, না হয় 17 তারিখ। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, তোমরা একেবারে শিওর থাকো। তবে আমরা যতটুকু ক্যালকুলেট করে দেখলাম যে 17 তারিখের মধ্যে রেজাল্টটা প্রকাশ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা, কারণ ওই দিনে কোনো ছুটি নাই, ঠিক আছে, মানে সরকারি কোনো ছুটি নাই, একেবারে ফ্রি আছে, ফ্রি সময়, তো 90% সম্ভাবনা আছে। আর কথা হলো যে কোনো প্রতারক চক্রের ফাঁদে তোমরা পা দিবা না, তোমরা এই কয়টা দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। হ্যাঁ, আশা করি সবাই পাস করবা, ঠিক, কোনো টেনশনের কোনো কারণ নাই। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।